আসসালামু আলাইকুম। যারা লিথুনিয়ায় যেতে চান তারা অনেকদিন ধরেই দেখলাম যে অনেকেই প্রশ্ন করছেন লিথুনিয়ায় হবে কিনা, লিথুনিয়ার কি অবস্থা, অনেক কিছু। প্রথমত আপনাদেরকে একটু সুখবর দিয়ে নিই, লিথুনিয়া কিন্তু ভালো ভিসা দিচ্ছে। লাস্ট কিছুদিন ধরে খুব ভালো ভিসা দিচ্ছে। লাস্ট 1 মাস ধরে ভালো পরিমাণ টিআরসি দিয়েছে এবং সেগুলা আমাদের বাংলাদেশিরা অনেকে বলছে যে বাংলাদেশিরা কম পেয়েছে। এর কারণ আছে, বাংলাদেশের সাবমিশন কম ছিল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নেপাল থেকে খুব কম পাওয়া যাচ্ছিল ডেট। এটা হচ্ছে যে সবচেয়ে বড় একটি। আর এখন আপনি নেপাল ছাড়া ফিলিপিন্স, থাইল্যান্ড থেকেও সাবমিট করতে পারবেন, তবে সে জায়গায় একটু ব্যারিয়ার্স আছে যে থাইল্যান্ড এবং ফিলিপিন্সের ভিসাটা পেতে একটু সময় লাগে। আর এদিকে যে এই সমস্যাটা, ইন্ডিয়া থেকে কিন্তু পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। তাই ইন্ডিয়া থেকে ট্রাই না করে আপনারা নেপাল অথবা আরেকটা সিস্টেম আছে কিরগিজস্তানে গিয়ে তারপরে যেতে পারেন, সেটা আমরা প্রসেস করে থাকি। এটাই খুব সুন্দরভাবে হয়। ইভেন বাংলাদেশে আপনার অপেক্ষা না করে থেকে ওই জায়গা থেকে করতে পারেন এবং নেপালে গিয়ে আপনার নভেম্বরের মধ্যে সাবমিট না করলে একটা হজবরল লেগে যায়, গত বছরের মতো যেটা দেখেছেন। সেইটা আপনার নেপাল থেকে না করে কিরগিজস্তান থেকে যদি করেন তাহলে দ্রুত করা সম্ভব আল্লাহর রহমতে। এই জায়গায় সব সিস্টেম আগের মতনই আছে, আগের মতনই সবকিছু। কি কি লাগে না লাগে আমার ডিসক্রিপশনে দেখতে পারবেন। আর এই মুহূর্তে যদি কোটার ব্যাপারটা বলি, কোটার ব্যাপারটা যদি আপনারা শোনেন আপনারা একটু অবাক হবেন। মোটামুটি 50%-এর একটু বেশি এতদিনে কোটা শেষ হয়েছে, বাকিগুলো এখনো পড়ে আছে। সাবমিট করার ভালো একটা সুযোগ রয়েছে। তো এখন কিন্তু একটু ইউরো রেটটা বেশি, খরচটা একটু হয়তো বা বেশি হতে পারে, কিন্তু ভিসার সম্ভাবনা আপনার 100-এ 99% ধরতে পারেন ইনশাআল্লাহ। তো এখানে কোটার ব্যাপারটা যদি আমরা বলি, সার্ভিস সেক্টরে এখনো পর্যন্ত কোটা আছে 9632টি আজকের এই অনুযায়ী। তারপরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আছে হচ্ছে 1559টি এবং কনস্ট্রাকশন সেক্টরে আছে 3782টি। এগ্রিকালচার সেক্টরে মাত্র 10টি শেষ হয়েছে এবং 290টি এখনো আছে। তো টোটাল 40,250টা থেকে 15,263টা এখনো বাকি। তো মূলত এখন যদি আপনি বলেন যে লিথুনিয়ায়, অনেকে জিজ্ঞেস করেছেন লিথুনিয়ায় ফিমেলদের হবে কিনা, অনেকে জিজ্ঞেস করেছেন লিথুনিয়ায় পুরুষদের করতে গেলে কি ধরনের কাজে করতে হবে। ফিমেলদের এবং পুরুষদের সবারই এই যে কনস্ট্রাকশনের কাজেই কিন্তু সম্ভব, এবং কনস্ট্রাকশনের কাজে তাদের ফিমেলদের হচ্ছে যে ট্রেইলরের কাজ। ট্রেইলরটা হচ্ছে কি, তারা হচ্ছে ওয়ালের যেই প্লাস্টারটা লেগে থাকে সেগুলো পরিষ্কার করে দেয়া, এগুলো হচ্ছে যে ফিমেলদের কাজ। ফিমেলদের আহামরি কোনো কঠিন কাজ না, এবং পুরুষদেরও কাজগুলো কিন্তু হালকা কাজ। যেমন স্টিল ফিক্সার এবং এই মেশন, এদের হেল্পার হিসেবেই কাজ করতে হয়। আর কোনো কিছুই নিজের ঘাড়ে করে টেনে টুনে এরকম করতে হয় না, সবকিছুই মেশিনের মাধ্যমেই ও জায়গায় প্লেসমেন্ট করা হয়। এই হচ্ছে বিষয়। আপনারা যদি চান ও জায়গায় যেতে পারেন, আপনাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে। ইভেন যারা যেতে চান আমাদের মাধ্যমে তাদেরকে বলবো অবশ্যই 6 মাস থেকে 8 মাস থাকতে হবে এই লিথুনিয়ায়, এইটা মাথায় নিয়েই যাবেন। অথবা আপনারা যদি আজীবন থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু এর নিচে যদি আপনি চলে যান তাহলে এটা খুবই ডিফিকাল্ট। আমাদের সঙ্গে এটা এগ্রিমেন্ট করে তারপরে যেতে হবে। এটা বুঝে শুনে আপনারা আসবেন। কিরগিজস্তান থেকে যারা যেতে চান তাদের প্রসেসটা যদি আমি বলি, এই জায়গা থেকে কিরগিজস্তান যাবেন। কিরগিজস্তানে খুব দ্রুত ভিসা হয়। কিরগিজস্তানে মাল্টিপল ওয়ার্ক পারমিট আমরা প্রসেস করে দিব। দেন ওই জায়গা থেকে আপনি আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স এবং বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়ে যাবেন। আমরা সবকিছু প্রিপেয়ার করে আপনার ওখানে ডেট নিয়ে তারপরে আপনাকে ওই জায়গায় সাবমিট করিয়ে দেব। এর মধ্যে আপনি জব করতে থাকবেন। কিরগিজস্তানে কি কি ধরনের জব আছে? রেস্টুরেন্ট হেল্পার, প্যাকেজিং, তারপরে টাইলস ফ্যাক্টরি এবং প্লাস্টিক ফ্যাক্টরি, এই কাজগুলো আছে। এই কাজগুলো আপনারা কাজ করতে পারবেন এবং একটা স্যালারি আপনি 30-40 হাজার টাকার মতো স্যালারি আপনি আর্ন করতে পারবেন, এবং মাল্টিপল ভিসা হবে। আপনি যে কোনো সময় যদি চান যে বাংলাদেশে আসবেন, এসে আবার যাবেন, তাও পারবেন। তবে ফাইল যদি সাবমিট করেন তারপরে আসা যাওয়া না করাই ভালো। এই মোটামুটি 4 মাস যদি আপনি সময় ওই জায়গায় ধরে যান, যেই 4 মাস আপনি বাংলাদেশে অপেক্ষা করবেন, সেই 4 মাস ওই জায়গায় যদি অপেক্ষা করেন, আপনি একটা ইনকামের মধ্যে থাকবেন। আপনি একটা খরচ এ জায়গায় দিয়ে যেতে হবে, বাকিটা ওখানে ভিসা হওয়ার পরে আপনি প্রোভাইড করবেন। টুকটাক অল্প কিছু খরচ আছে, সেগুলো আপনারা ওই জায়গার ইনকাম থেকেই মোটামুটি চালাতে পারবেন। অ্যাম্বাসি ফি, ইন্স্যুরেন্স এটা আপনারা নিজেরা পে করবেন। এতটুকু হচ্ছে যে বিষয়। আপনারা যোগাযোগ করতে পারেন।
এইটা একটু এক্সপেন্সিভ হলেও আপনি ওই জায়গা থেকে একটা ইনকামের মাধ্যমে, কিরগিজস্তান থেকে একটা ইনকামের মাধ্যমে সেটা আপনার মোটামুটি পুষিয়ে যাবে এবং ওই জায়গায় অলস সময়টা কাটবে না, আপনার মানসিকতা ভালো থাকবে। আপনারা চিন্তা করে দেখতে পারেন, এই অনুযায়ী আমরা বলতে পারি সম্ভাবনা 99%। ইনশাল্লাহ আপনারা এতে আগাতে পারেন। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে। যদি হয়ে থাকে তাহলে অন্যদেরকে শেয়ার করুন, পাশাপাশি আমাদের সঙ্গে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করবেন। ধন্যবাদ আপনাদেরকে। কথা হবে। এবং যদি কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা পিন কমেন্টে দেয়া লিংক নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসসালামু আলাইকুম।